আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হলো করলা ভাজি। এইভাবে করলা ভাজি করলে খেতে একটুও তিতা লাগবে না। এখানে আমি 5টা করলা কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটি বড় সাইজের আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি করলাগুলো সেদ্ধ করে নেব। করলা সেদ্ধ করার জন্য চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি। এবার ফুটানো পানির মধ্যে আমি করলাগুলো দিয়ে দিব। করলা দিয়ে আমি 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। দু মিনিট পর আমার করলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। করলাগুলো আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে প্রথমে দিয়ে দিব অল্প একটু জিরা। এবারে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দেয়া হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব ফালি করে কাটা কাঁচামরিচ। এবার এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিব হাফ চামচ লবণ। লবণ দিয়ে আবার পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা প্রথমে একটু সময় ভেজে নেব। এরপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা করলা। এবারে চুলার জালটা লো হিটে রেখে আমি করলাটা ভেজে নেব। এভাবে কিছু সময় ভাজার পর আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার করলাটা আমি 15 মিনিট মতো ভেজে নেব। মাঝে মাঝে একটু করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব। এভাবে 15 মিনিট মতো রান্না করার পর দেখুন আমার করলা ভাজিটা প্রায় শেষের দিকে। আমি আরও কিছু সময় একটু ভেজে নেব। আমার করলা ভাজি রান্না শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখুন এভাবে করলা ভাজি করলে খেতে কিন্তু তিতা লাগে না, আর অনেক মজা হয়। আপনারা যারা করলা ভাজি খেতে পছন্দ করেন না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই খাবারটা কিন্তু বাচ্চারাও তেমন একটা পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।